অভাবী মানুষটা, যে অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি আমাকে সুবহানাল্লাহ বিহামদি তাবিজটা পড়তে বলেছেন, আমিও পড়ছি, আমার বিবিও পড়ছি। এই নেন আমাদের যাকাতের মাল, 1 বছর রব্বে কারীম যাকাত ফরজ করে দিয়েছে। তিনি আছেন, আগের মতোই বদলে গেছি আমরা। বাস্তব না বাস্তব? আগেওয়ালারা ছিল তসবিতে, আমরা আছি ফেসবুকে। বাস্তব না বাস্তব? আগেওয়ালা ছিল কিসে, আমরা আছি কিসে? আমরা আছি ফেসবুক। সূরা তাহার আয়াত আমার পাগল করে দেয়। فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। رب العالمين বলেন সকালেও পড়বা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি সুবহানাল্লাহ বিহামদিহি পড়ুন। রাসূল যেন জিজ্ঞেস করলেন কখন কখন পড়তাম, আল্লাহ তাআলা বলেন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে পড়ুন, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগেও পড়ুন। সুবহানাল্লাহ। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। ফাসাব্বিহ, আবার বলে আবার পড়ুন। ওয়া আতরাফান নাহার, দিনের 2 ভাগে, সকালে আর সন্ধ্যায়। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় মাঝে মাঝে পড়ুন, আবার সকালেও পড়ুন, সন্ধ্যাও পড়ুন। রাসূল যেন জিজ্ঞেস করলেন আল্লাহ এভাবে যদি আমি পড়তে থাকি, সকালেও পড়ি, দুপুরেও পড়ি, দিনেও পড়ি, রাতেও পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বললেন আল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে আমি খুশি করে দিব। কি দিবেন বলেন বলেন? হ্যাঁ, কে কাকে খুশি করে দিবে? আল্লাহ তার রাসূলকে কি করে দিবেন? আচ্ছা, কি কি দিলে আপনি খুশি হবেন? এই আমি তোমাকে খুশি করে দিব। যেমন 3 জন আপনি রংপুরের কামলা আনছেন, সকালবেলা আপনাদের খেতে কাজ করবে, 3 জনকে আনলেন, আপনি বললেন এই শোনো তোমরা আমার সাথে দামাদামি করবা না, খুশি করে দিব। এখন অন্যরা দেয় 400 টাকা, আপনি 350 টাকা দিবেন না? হ্যাঁ, আপনি 400 দিবেন, আপনি কি করে দিবেন বলেন? তাকে খুশি করে দিতে হলে কি দিতে হয় বলেন না? সবচেয়ে বেশি দিতে হয় কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাকা তারদা। আমাদের রাজি হযরত ওমর রাহমাতুল্লাহ বলতেন লা আল্লাকা তারদা, এটা শাহানা পয়গাম, আয় আন্নাকা তারদা। সুবহানাল্লাহ। লা আল্লাকা তারদা, আমি আপনাকে খুশি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক হাদিসে রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমাটা কেউ যদি 7 বার পড়ে, বানাল্লাহু লাহু কুব্বাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গম্বুজ বানাবে। কি পড়লে? একটু ঘড়ি ধরেন, সেকেন্ডে ধরেন, সেকেন্ডে যেখানে সেকেন্ড আছে সেকেন্ড ধরেন, সেকেন্ড। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সেকেন্ড? কথা 45 সেকেন্ডে শুরু করছি। কত সেকেন্ড? হ্যাঁ, সর্বোচ্চ 30 সেকেন্ডে জান্নাতে একটা গম্বুজ তৈরি হয়। কিন্তু বানাইলাম না, ছোটবেলায় বুঝলাম না, জোয়ান বেলায় করলাম না, বুড়া বেলায় পারলাম না। বাস্তব না বাস্তব? কে পড়বে? আমি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন সকালে 100 বার পড়লে, বিকেলে 100 বার পড়লে, আল্লাহর নবী বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদালি মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি ওয়া আকসারা মিনহু, তার চেয়ে বেশি নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। এবার রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে 100 বার পড়বে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়।
আপনি বলবেন হুজুর কবিরা কি মুছবে, সগীরা না মুছবে? এই মুসলমান আবার কবিরা আসেনি, আর মুসলমান আবার কবিরা হয় কেমনে? এটা বুঝি কথা, মুসলমানের বুঝি কবিরা হয় না? মুসলমানের কবিরা হয় কেমনে? খুন করা কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। জেনা কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। চুরি কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। ডাকাতি কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। মিথ্যা বলা কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। জুয়া খেলা কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। অন্যের উপরে মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। আগে হলো ১৫০০, এখন হলো ১০০০, এবার মোট কত হলো? ২৫০০। 10 বছরের কত, 40 বছরের কত? করবো তো ইনশাআল্লাহ। বিষয়টা কি সহজ না কঠিন? উলামায়ে উম্মত বলেন, উলামায়ে ইকরাম বলেন, এই মুহতামিম সাহেবান বলেন, মুহতামিম সাহেবরা, কি সহজ না কঠিন? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন। এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। قال تمام المئة 100 বারের বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলো যে পড়বে, রাসূল বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়া ইন কাসুরাত, যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারী। কি তে জাতির করোনা হবে কেন? সুবহানাল্লাহ। কি হয় যদি হয়েও যায় মরবে না, যদি মরেও যায় জাহান্নামে যাবে না। বুঝেন নাই কথা মনে হয়? যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, বলেন বলেন বলেন, তাসবিহাতগুলো পড়বে, তাদের করোনা হবে না। যদি হয়েও যা মরবে না, যদি মরেও যা জাহান্নামে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? আপনারা ধরো মনে থাকবে? কি বলছি, স্লোগান তোলেন। তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, বলেন, তাসবিহাতগুলো আদায় করবে। এরপর একটা বলেন, তাদের করোনা যদি হয়, যদি মরে, সুম্মা ইউসাইয়িরুনাহু ইলা রিদওয়ানিন ওয়া রাহমাতিন ওয়া মাগফিরাহ। রাসূল বলেন যদি হয়েও যায়, আল্লাহ তাআলা এরপরে তাদেরকে তার রিদওয়ানের দিকে ঠেলে দিবেন, তার মাগফিরাতের দিকে দিয়ে দিবেন, রহমতের দিকে দিয়ে দিবেন। কি হয়? আত-তাউন রাহমাতুন আযাবুন লিল কাফিরিন ওয়া রাহমাতুন ওয়া শাহাদাতুন লিল মুমিনিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। যদি ফজরের পরে 3টা সূরা, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এই 3টা সূরা ফজরে 3 বার পড়ে, মাগরিবে 3 বার পড়ে, আবার ঘুমাবার সময় একবার পড়ে, জোহরে আসরে আসা একবার পড়ে। আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই। করোনা কেন, দাজ্জালেও তোমার কোনো অসুবিধা হবে না। কি হয়? আযাবে আদনা কেন, আযাবে আকবারও তোমার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। তুকফিকা মিন কুল্লি শাই, তুমি যেন আমার হেফাজতের চাদরে ঢুকে গেলা, তুমি যেন রব্বে কারীমের রহমতের চাদরে ঢুকে গেলা, তুমি যেন হেসনে হাসিনে ঢুকে গেলা, তুমি যেন কি হেসনে এক নিরাপদ দুর্গে তুমি ঢুকে গেলা। কটা সূরা? কি কি? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। ধরেন ঘড়ি ধরেন, ওয়াজ বহুত করছি, ঘড়ি ধরেন ধরেন। কি 12। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির الرحمن الرحيم قل أعوذ برب الناس
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রাহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রাহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রাহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আড়াই মিনিট সকালবেলা, আড়াই মিনিট সন্ধ্যাবেলা, আর আড়াই মিনিটের 3 ভাগের 1 ভাগ দুপুরবেলা, আসরের পরে, আয়সার পরে, ঘুমাবার সময় দিতে পারবো না ইনশাআল্লাহ? ভালো না? আজকে প্র্যাকটিক্যাল করে বুঝলাম আড়াই মিনিট। যদি আমি ওয়াজ করে চলে যেতাম, আপনারা বলতেন যে এটা হুজুরদের কাম, আমাদের টাইম নেই। কি ভাই, আপনারা কি বলতেন বলেন? আমরা পারতাম না, এটা অনেক লম্বা সময় লাগবে। কিন্তু প্র্যাকটিক্যাল করে ভয় দূর হয়ে গেল। কত মিনিট সময় লাগবে বলেন? এখন যদি আমি একটা ফেসবুকে একটা গোপন নাম্বার থেকে, গোপন আইডি থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়, আগামীকাল রাত 1টা বাজে বঙ্গোপসাগরে গিয়ে 3টা ডুব দিলে আর করোনা হবে না, গোটা জাতি ছুটব। বাস্তব না বাস্তব? কে লিখছে তাও জানে না, কে বলছে তাও জানে না। আমি আপনাদেরকে মুহাম্মদুর রাসূলের কথা শোনালাম। এবার তাহলে একটু 1 মিনিটে বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই 5টা আয়াতে কারিমা শুধু রব্বে কারীমের সিফাতগুলো বললাম। এবার আমি বললাম কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ ফালাকের রবের কাছে আমি পানা চাইলাম। মিন শাররি মা খালাক, আল্লাহ তিনি যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে। সুবহানাল্লাহ বলেন, তিনি যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে। বাতাসে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে, আলোতে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে, সূর্যে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে, জমিনে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে, পানিতে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে, উপরে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে, জমিনে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে, ফেরেশতাদের কাছে ক্ষতি আছে তাদের থেকে, জিনদের কাছে ক্ষতি আছে তাদের থেকে, ভূত শক্তির কাছে যত ক্ষতি আছে তাদের থেকে, আরে করোনা যত ক্ষতি আছে তাদের থেকে, জীবাণুতে যত ক্ষতি আছে তাদের থেকে, বিজ্ঞান যেগুলো জানে সেগুলো থেকে, বিজ্ঞান যেগুলো জানে না সেগুলো থেকে। মিন শাররি মা খালাক বলেন, মৌলানা মুহাম্মদুল্লাহ মিন শাররি মা খালাকের মধ্যে কি কি নাই? কি মুফতি ফয়জুল্লাহ বলেন, মৌলানা রফিক সাহেব বলেন কি কি নাই? বলে হুজুর তো সবার নাম কইতে আছে। আরে কি কি নাই বলেন, বলেন একজনে বলেন কি কি নাই? হ্যাঁ, মিন শাররি মা খালাকের মধ্যে কি কি নাই? আমাদের বহুত বড় ভাই মুদ্রা নতুন মাদ্রাসার মোহতারাম সাহেব শাহজালাল সাহেব আসছে, দেখছেন কি ভাই? আমাদের মুরব্বী জমিয়তে জেলা সভাপতি। কি নাই বলেন, এর মধ্যে কি নাই বলেন? বলেন না, তাই কি নাই বলেন? মিন শাররি মা খালাকের মধ্যে কি নাই? রফি সাহেব কি নাই? আরো মজার খবর শুনবেন, আরো মজার খবর শুনবেন। মিন শাররি মা খালাকের মধ্যে বলেন শরীরের যত ক্ষতি আছে
সবগুলো থেকে বাঁচান। রুহের যত ক্ষতি আছে সবগুলো থেকে বাঁচান। দৃশ্যমান যত ক্ষতি আছে সবগুলো থেকে বাঁচান। অদৃশ্য যত ক্ষতি আছে সবগুলো থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এবার রাখেন, বিজ্ঞান যত ক্ষতি জানে সবগুলো থেকে বাঁচান। বিজ্ঞান যত ক্ষতি জানে না সেগুলো থেকেও বাঁচান। যতগুলো ক্ষতি আপনি জানেন সেগুলো থেকেও বাঁচান। যতগুলো ক্ষতি আমি জানি সেগুলো থেকেও বাঁচান। যতগুলো ক্ষতি আমরা জানি না সেগুলো থেকেও বাঁচান। যতগুলো ক্ষতি আপনি রব জানেন সেগুলো থেকেও বাঁচান। কি কি নাই এর মধ্যে? তো পানি খেলেন কি লেগে কয়দিন আগে? রাস্তা বাঁশের পানি কেন খেলেন? আম গাছের তলে কেন মধু খুঁজতে গেলেন? কেন রাত্রে 3টা বাজে উঠে আজান দিলেন? কেন চা খেলেন আদা আর কি দিয়ে? আদা লং দিয়ে কেন চা খেলেন? সব ওকে, কিন্তু নবীজি বলেছেন এটা মানতে রাজি না। মিন শাররি মা খালাক বলেন। মন আলহামদুলিল্লাহ দিল খুলে দিছে। ওলামা একরাম কি বলে? দিল খুলে গেছে। মিন শাররি মা খালাক। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমাত তিনি লিখছেন এই দুটো সূরা, সূরা ফালাক এবং সূরা নাস মুমিনদের জন্য এই পরিমাণ জরুরি, তাদের খাবারের চেয়ে বেশি দরকার, তাদের পানীয়ের চেয়ে বেশি দরকার, এমনকি হাত্তা মিন নাফাসি তাদের নিঃশ্বাসের চেয়ে বেশি দরকার। পড়বো তো ইনশাআল্লাহ। ফজরের পরে কয়বার? মাগরিব পরে কয়বার? 3 এবার বলেন জোহরের পরে কয়বার? শুধু 3 বার। আসরের পরে কয়বার? শুধু 3 বার। এশার পরে কয়বার? শুধু 3 বার। আর ঘুমাবার সময় রাসূল বলেন, ঘুমাবার সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা আওয়া ইলা ফিরাশি, রাসূল যখনই বিছানায় আসতেন ফাবাসাতা ইয়াদাইহি, দু হাত এভাবে তুলে ধরতেন, ওয়ানাফাখা ফীহিমা এভাবে ফু দিতেন। এই 4টা সূরা পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস, এই 4 সূরা পড়ে রাসূল 2 হাতে ফু দিতেন। ফু দিয়ে পুরো শরীরকে ওয়ামাসাহা ইয়াদাইহি, পুরো শরীরকে হাত মুছে দিতেন। হাসবা মাস্তাতা, যদ্দূর সম্ভব তদ্দূর। মাথায় মুছে দিবেন, আল্লাহ ব্রেন বাঁচাও। ঘাড় মুছে দিবেন, আল্লাহ ঘাড় বাঁচাও। চেহারা মুছে দিবেন, আল্লাহ চেহারা বাঁচাও। হার্ট মুছে দিবেন, আল্লাহ হার্ট বাঁচাও। কিডনি মুছে দিবেন, আল্লাহ কিডনি বাঁচাও। পুরো শরীর মুছে দিবেন, আল্লাহ প্যারালাইসিস থেকে বাঁচাও। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেন। শেষ তাবিজটা বলি, শেষ তাবিজ, আখিরি তাবিজ। রাসূল বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা। রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ যদি 100 বার পড়ে দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। কি প্রমাণ? কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দাওয়াউন লি99 দা। রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 99টা রোগের ঔষধ। কি মসজিদে আসলে করোনা হবে না? করোনা ভাগবে কি ভাই? ইমাম সাহেবরা এগুলো পড়বে, আপনারা সাথে সাথে পড়বেন, আর করোনা বলবে না। রব বলবেন, এই করোনা থাম, এখানে যাস না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই সমাজকে সমস্ত অপসংস্কৃতি, কুসংস্কৃতি থেকে হেফাজত করে। সাফ আওয়াজ তুলতে হবে, ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কোনো কিছু নেই। তো আওয়াজ তো তুললেন না, আপনি একবার বলতে বলেন। ব্যাধি বলতে কোনো শব্দ, এই জন্য এই পর্যন্ত যতজন ঢাকাতে, যতজন পুরো পৃথিবীতে বড় বড়রা টপ লেভেল যারা আক্রান্ত হয়েছে সব কি ছোঁয়াচের বাইরে আছিল। ছোঁয়ার বাইরে বলেন, সব ছোঁয়ার বাইরে। কয়েক স্তরের প্রোটেকশন ছিল, ঠিক না ভাই? ঠিক বলেন, কোনটা না ছিল? বলেন কোনটা না ছিল? কি কোনটা না ছিল? তাহলে শুধু নামাজ ছিল না, বলেন আবার বলেন, কি ছিল না? বলেন
অজু ছিল না, কন ফরজ গোসল ছিল না, ফরজ অজু ছিল না, বুঝুন ফরজ অজু ছিল না, ফরজ গোসল আর কি ছিল না বলেন? ইল্লা মার রাহিম। এর মধ্যে যারা ইমানের সাথে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল ফরমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকে আইসা কি আপনাদের লস হয়েছে না লাভ হয়ে গেছে? আচ্ছা কেমন হয়েছে লাভটা? হ্যাঁ আচ্ছা, আরে ছোট্ট আরেকটা তাবিজ দিই, নিবেন? ছোট্ট এই তাবিজটা দিতে তো একটা কিছু বরাদ্দ হওয়া উচিত না, বিনামূল্যে বিতরণ না, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। এই শব্দটা পড়ার জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বমোট 80 বারের বেশি উল্লেখ আছে। কতবারের বেশি? 80 বারের বেশি উল্লেখ আছে, 80 বারের বেশি। কতবারের বেশি? 80 বারের বেশি উল্লেখ আছে। 8টা সূরা আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে শুরু করছেন। 8টা সূরা, 8টা সূরা শুরু করছেন। সবচেয়ে বেশি শব্দ কোন সূরা দিয়ে? সবচেয়ে বেশি শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে সবচেয়ে বেশি কোন সূরা? এই শব্দ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সুবহান দিয়ে এক সূরা, সাব্বিহ দিয়ে এক সূরা, আর সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে মোট 6 সূরা, মোট 8 সূরা। সুবহানাল্লাহ। এই সূরাটা সাব্বিহু, সাব্বিহ শব্দটা কোরআনে কারীমে আসছে 29 বার। সুবহানাল্লাহ। কয়বার? 29 বার। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, ফাসাব্বিহ 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 ফাসাব্বিহ। যেন কোরআনে কারীম নাজিল হয়েছে শব্দের লাগা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না, আমি কি করব? রাসূল বললেন, তোমাকে একটা তাবিজ লিখে দেই। সুবহানাল্লাহ। রাসূল সাহাবাদেরকে তাবিজ লিখে দিতেন না, তাবিজ হাতে ঝুলিয়ে দিতেন না, তাবিজ কোমরে বেঁধে দিতেন না। রাসূল সাহাবাদেরকে তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বেশি বেশি পড়বা। সাহাবী তো সন্ধান পেয়ে গেলেন, দারিদ্রতা বিবেচনার তাবিজ পেয়ে গেলেন। সাহাবী ঘরে গেলেন, ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন বিবিকে বললেন, বিবি রাসূল তাবিজ দিয়েছে, আমিও পড়ি, তুমিও পড়ো। তাবিজটা কি মুখস্থ করেন তো? বাস সাহাবীও পড়তে থাকলেন, বিবিও পড়তে থাকলেন, সকালেও পড়েন, দুপুরেও পড়েন, বিকেলেও পড়েন, রাতেও পড়েন। 1 বছর পরে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অভাবী মানুষটা, যে অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি আমাকে সুবহানাল্লাহি বিহামদিহি তাবিজটা পড়তে বলেছেন, আমিও পড়ছি, আমার বিবিও পড়ছি। এই নেন আমাদের যাকাতের মাল, 1 বছর রব্বে কারীম যাকাত ফরজ করে দিয়েছে। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। বাস্তব না বাস্তব? আগেওয়ালারা ছিল তসবিতে, আমরা আছি ফেসবুকে। বাস্তব না বাস্তব? আগেওয়ালা ছিল কিসে, আমরা আছি কিসে? আমরা আছি ফেসবুক। সূরা তাহার আয়াত আমার পাগল করে দেয়। فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। رب العالمين বলেন সকালেও পড়বা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি সুবহানাল্লাহি বিহামদিহি পড়ুন। রাসূল যেন জিজ্ঞেস করলেন কখন পড়তাম? আল্লাহ তাআলা বলেন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে পড়ুন, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগেও পড়ুন। সুবহানাল্লাহ। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। ফাসাব্বিহ, আবার বলে আবার পড়ুন।
ওয়া আতরাফান নাহার, দিনের দুই ভাগে সকালে আর সন্ধ্যায়। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় মাঝে মাঝে পড়ুন, আবার সকালেও পড়ুন, সন্ধ্যাও পড়ুন। রাসূল যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ এভাবে যদি আমি পড়তে থাকি, সকালেও পড়ি, দুপুরেও পড়ি, দিনেও পড়ি, রাতেও পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ কাতারদা, কথা দিলাম তোমাকে আমি খুশি করে দিব। এ কি দিবেন বলেন বলেন? হ্যাঁ, কে কাকে খুশি করে দিবে? আল্লাহ তার রাসূলকে কি করে দিবেন? আচ্ছা, কি কি দিলে আপনি খুশি হবেন? হ্যাঁ, এই আমি তোমাকে খুশি করে দিব। যেমন তিনজন আপনি রংপুরের কামলা আনছেন, সকালবেলা আপনাদের খেতে কাজ করবে, তিনজনকে আনলেন, আপনি বললেন এই শোনো তোমরা আমার সাথে দামাদামি করবা না, খুশি করে দিব। এখন অন্যরা দেয় 400 টাকা, আপনি 350 টাকা দিবেন না? হ্যাঁ, আপনি 400 দিবেন, আপনি কি করে দিবেন বলেন? তাকে খুশি করে দিতে হলে কি দিতে হয় বলেন না? সবচেয়ে বেশি দিতে হয় কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাতারদা। আমাদের করাচি হযরত ওমর রাহমাতুল্লাহ বলতেন, লা আল্লাহ কাতারদা, এটা শাহানা পয়গাম, আই আন্নাকা তারদা। লা আল্লাহ কাতারদা, আমি আপনাকে খুশি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক হাদিসে রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমাটা কেউ যদি 7 বার পড়ে, বানাল্লাহু লাহু কুব্বাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গম্বুজ বানাবে। কি পড়লে? একটু ঘড়ি ধরেন, সেকেন্ডে ধরেন, সেকেন্ডে সেকেন্ডে, যেখানে সেকেন্ড আছে সেকেন্ড ধরেন, সেকেন্ড। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সেকেন্ড? কথা 45 সেকেন্ডে শুরু করছি। কত সেকেন্ড? হ্যাঁ, সর্বোচ্চ 30 সেকেন্ডে জান্নাতে একটা গম্বুজ তৈরি হয়। কিন্তু বানাইলাম না, ছোটবেলায় বুঝলাম না, জোয়ান বেলায় করলাম না, বুড়া বেলায় পারলাম না। বাস্তব না বাস্তব? কে পড়বে? আমি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন সকালে 100 বার পড়লে, বিকেলে 100 বার পড়লে, আল্লাহর নবী বলেন লাম ইয়াতা আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি ওয়া আকসারা মিনহু, তার চেয়ে বেশি নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। এবার রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে 100 বার পড়বে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। আপনি বলবেন হুজুর কবিরা কি মুছবে? সগীরা না মুছবে? এই মুসলমান আবার কবিরা আসেনি? আর মুসলমান আবার কবিরা হয় কেমনে? এটা বুঝি কথা, মুসলমানের বুঝি কবিরা হয় না। মুসলমানের কবিরা হয় কেমনে? খুন করা কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। জেনা কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। চুরি কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। ডাকাতি কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। মিথ্যা বলা কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। জুয়া খেলা কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। অন্যের উপরে মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ, এটা মুসলমান করতে পারে না। এই 7টা কবিরা গুনাহ, এগুলো মুসলমান করতে পারে না। বলে এগুলো মুসলমান কি? তো মুসলমানের কবিরা গুনাহ আসেনি? নাই। তো সগীরা গুনাহ যা আছে সব মাফ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এগুলো আমাদেরকে করোনা থেকে বাঁচাবে, শুধু করোনা থেকে নয়, আল্লাহ তাআলার আযাবে আকবার, যে কোনো আযাব থেকে বাঁচাবে এবং জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে ভরপুর কবুল করেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। এই মসজিদে যারা জায়গা দিয়েছেন আল্লাহ তাআলা